কোনো প্রকার কারণ উল্লেখ না করে হঠাৎ দেশের ২৯ জন সিভিল সার্জনকে একযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত রোববার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে উপসচিব সঞ্জিদ আর শারমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি বা পদায়ন করা কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবে বলে গণ্য হবেন। তবে ২৯ জনের মধ্যে মানিকগঞ্জ সিভিল সার্জন ডাক্তার মকসুদুল মমিনকে ওএসডি করায় প্রতিবাদ করেছে মানিকগঞ্জ জেলাবাসী। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ডাক্তার মকসুদুল মমিনকে সৎজন দাবি করে ওএসডি প্রত্যাহার পূর্বক তাকে স্বপদে পুনর্বহালের দাবি জানানো হয়। আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের বর্তমানে কর্মরত যে সিভিল সার্জন ডাক্তার মকসুদুল মমিন, উনাকে হঠাৎ করে ওএসডি করে নেওয়া হয়েছে। অথচ উনি মানিকগঞ্জে স্বাস্থ্যসেবায় এক বিরাট ভূমিকা রেখেছেন। প্রত্যেকটি জনগণ তার এই সেবায় সন্তুষ্ট। মানিকগঞ্জের স্বাস্থ্য বিভাগের উন্নতির জন্যে উনি যথেষ্ট পরিশ্রম করতেন এবং তিনি দুর্নীতিমুক্ত ছিলেন। তিনি সবার সাথে ঠিকমতো মিশতেন এবং এদের মানিকগঞ্জবাসীর স্বাস্থ্য রক্ষার ব্যাপারে তার ভূমিকা অনেক বড়। আমরা চাই তাকে অবিলম্বে তার এই বদলি রহিত করে তাকে নিজস্ব জায়গায় মানিকগঞ্জে পুনর্বাসন করা হোক, পুনর্বহিত করা হোক। আর যিনি এখানে আসতে চাচ্ছেন তাকে জনগণ পছন্দ করে না। তাকে সবাই ভাবছে যে তিনি স্বৈরাচারের সঙ্গী ছিলেন। বিশেষ করে ৫ তারিখে যে বিপ্লব সংগঠিত হলো, বিপ্লবের আগের দিন স্বৈরাচার সরকার যে শান্তি সমাবেশ নামে জনগণকে বিপ্লবকে নস্যাৎ করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিল, তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এই ডক্টর আসিফ মাহমুদ। সুতরাং আমরা চাই না যে অতীতে যাদের কলঙ্কের দাগ আছে, যারা এমন একটা পার্টি করত এদেশের জনগণ যাদের পছন্দ করে না, দুর্নীতিতে বাংলাদেশকে একেবারে তলায় ঠেকিয়ে দিয়েছে, টপ টু বটম, এমন কোনো এই দলের লোক ছিল না যারা এই দুর্নীতির সাথে জড়িত নয়। সুতরাং আমরা চাই স্বাস্থ্য খাতের মতো একটা সেন্সিটিভ জিনিসে এরকম একটা অযোগ্য দুর্নীতিবাজ লোক ঢুকে পড়ুক। সুতরাং আমাদের বক্তব্য হচ্ছে, আমরা আমাদের পূর্বে কর্মরত যে ডাক্তার ছিলেন ডাক্তার মকসুদুল মমিন, তাকে আমরা অবিলম্বে এখানে দেখতে চাই। এখানে আমরা আসছি হলো ডক্টর সম্মানিত আমাদের সিভিল সার্জন ডাক্তার মকসুদুল মমিন স্যারকে ওএসডি করা হয়েছে তার মানিকগঞ্জ সিভিল সার্জন পুনর্বহালের জন্য। শুধু তাই নয়, মানিকগঞ্জ জেলার সাধারণ মানুষ ডাক্তার মমিনকে গরিবের বিপদ আপদের বন্ধু উল্লেখ করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান। আমরা স্যারকে এখানে আসছি বিগত যে সমস্যা বা কাজের জন্য। আমাদের এই ডাক্তার মকসুদুল মমিন স্যার অনেক আন্তরিক এবং কি খুবই একজন ভালো মনের মানুষ। আমরা স্যারকে নতুনভাবে ফিরে পেতে চাই। এদিকে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও ডাক্তার মমিনের ওএসডি করবার প্রতিবাদ জানিয়ে তার পুনর্বহলের আবেদন জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আমাদের স্যার এত ভালো মানুষ, যা নাকি স্যার আমাদের কাছে বলছে যে কোন লোক যদি আইসে যে হয়রানি না হয়, যা এক লোক আইলো স্যারের কাছে কাজ আইলো, আমি কাজটা তারা করাতে পারলাম, তার দেখা সাথে করতে পারলাম। স্যার আমাকে বলছে যে তোমাদের ডিউটি করো, কোনো লোক জানি বলতে না পারে যে আমার সাথে দেখা করে পারলাম না বা হয়রানি হইলাম, এমন কোনো লোক করতে পারবো না। অফিস বাদ দেয় এবং বাইরে পাবলিক কোনো দিনে কেউ করতে পারবো না। আজকে দেখতেছি তখন যে তার দ্বারা একটা মানুষ কোনো ক্ষতি হয়েছে, কারো কারোর সাথে কোনো মানে দমিত কথা কইছে, কারণ এরকম আল্লাহ এখানে আসলে কোনো আল্লাহ দাঁড়িয়ে জিনিস গেলে এরকম ফেরস্তার মতো মানুষ খুবই কমই মিলছে। এরকম ভালো অফিসার আমি আসছে চাকরি 34 বছর হয়ে গেছে প্রায়, কিন্তু বহু সিভিল সার্জন দেখছি আমাকে স্যারের মতো আমি জীবনে পাইনি কে এখানে চাকরি করে আইছি। কিন্তু আল্লাহ জানি, আমরা দোয়া করি আল্লাহ যদি কিনে স্যারা জানি আমাকে রাখতে পারে, সেটি আমরা কামনা করতে। আমাকে স্যারটা আমার কাছে খুব ভালো, কেউ সাথে কোনো খারাপ ব্যবহার করে না, কোনো কিছু করে না। আর আমরা এনে যে কাজকর্ম করবি যা আমরা যাই করি তা মাইনে নেই, আমরা চাই যেটা সেটা আমাকে দেয়। কাজকর্মের মধ্যে কোনো কাজে কোনো জামাগো এটা কাজ করি এটা এই জিনিস দিয়ে স্যারের কাছে চাইলে মানা নাই, আমাকে সব সময় মতন দিয়ে দেয়। সাধারণ মানুষ ওনার কাছে আসলে উনিও সব কাজ করে দেয়। কোনো মানুষ এসে তার কাছে কোনো পাইলে ঘুরে যায় না, আমাকেও সামনে মানুষের কোনো দুর্ঘটনার কথা বলেও না, বলে যে স্যারটা অনেক ভালো। দীর্ঘ এত 10 মাস চলা কি 10 মাস আগে আইছে
আসার পরে আসলেও খালি অফিসের ভালো না, উনি অনেক উন্নয়নমূলক কাজও করছে। দেন এই যে এগুলো করছে, তারপরে এই যে করছে, তারপরে বাগানটা অনেক সুন্দর করছে। মানে উনি যা যা করার দরকার আসলে খুব সুন্দরভাবেই করছে। আসলে এত ভালো লোক আমরা পাই নাই এ পর্যন্ত। সাধারণ মানুষ এলেও মানে আমাকেও মানে স্যারে বলছে যে কোনো লোক যেন এসে হয়রানি হয় না, তোমরা তো আমি না থাকলে একটু বসতে পেলো, বা তোমরা একটু মানে চা পান খাওয়ার একটু ব্যবস্থা করো, মানে স্যার আমাকেও বলছে আর কি। বা স্যারের সাথে কাজ করে আমরা খুব আরাম পাইছি, আমাকেও খুব ভালো লাগছে। আসলেও আমরা জানি না স্যারের হঠাৎ করে এরকম বদলে হয়ে যাবো। আসলে আমাকে মনটা খুব খারাপ হয়ে গেছে স্যারের প্রতি যাওয়ার বদলির কথা হয় না। এত ভালো লোক আসে না মানিকগঞ্জ উত্তরে। ওনার সাথে আমি মানে 24 ঘন্টা চলাচল করছি, কিন্তু ওনার মনের ভিতরে কোনো রাগ নাই, কোনো হিংসা নাই, মানে কোনো প্রতিহিংসা নাই। হ্যাঁ, একদম নীরব। আর অফিসের যত স্টাফ আছে সবার সাথে মিলেমিশে থাকার জন্য মানে আপ্রাণ চেষ্টা করছে, তারপরে চলছে সবার সাথে। আজ পর্যন্ত উনি এখানে আসার প্রায় 9 মাস হয়ে গেছে। 9 মাসের ভিতরে আজ পর্যন্ত কোনো স্টাফের সাথে কোনো খারাপ আচরণ করে নাই, কোনো মানে একটা ধমক দেওয়া কথা বলে নাই। হ্যাঁ, তার এই ব্যবহারের জন্য আসলে আমরা খুব আন্তরিকভাবে দুঃখিত। কারণ উনি হঠাৎ করে এই অর্ডার আসাতে মানে সবারই একটু মন খারাপ। না, আমার বাড়ি এই জায়গা না, আমার বাড়ি নেত্রকোনা ডিস্ট্রিক্টে। তারপরেও আমি ওনার সাথে এই 9 মাস যে চাকরি করছি, আরও 5 জন অফিসার আতাইছি, কিন্তু এরকম অফিসার আমার লাইফে পড়া নাই, যার কারণে মানে সবারই একটু মন খারাপ। আপনি এখানে কি দেখতে আছেন? আমি এখানে স্যারের ড্রাইভার হিসেবে আছি। আর রুমে যেই আসুক তারে টাকা পয়সা দিয়ে হেল্প না করলো, 2টা কথা দিলেও হেল্প করছে। ওনার মানে মন মানসিকতা অনেক ভালো। মানিকগঞ্জ জেলার স্বাস্থ্য খাতের উন্নয়নে নিরলসভাবে সততার সাথে সদা হাস্যোজ্জ্বল মুখে ডাক্তার মকসুদুল মমিন যেভাবে কাজ করে যাচ্ছেন, সেই কাজের গতিরোধ করতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তাই যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখে অনতিবিলম্বে ডাক্তার মকসুদুল মমিনের ওএসডি প্রত্যাহার পূর্বক তাকে স্বপদে পুনর্বহালের মাধ্যমে মানিকগঞ্জ জেলার স্বাস্থ্য খাতের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ জানান মানিকগঞ্জ জেলাবাসী। মানিকগঞ্জ থেকে কেন ওএসডি করাবো এটা আমার বোধগম্য নয়, বুঝতে পারতেছে। মানুষের চিকিৎসা খাতে যে পরিমাণে উপকার করতেছে, মানুষের যে কোনো সমস্যা হলো ওনার দরজা যা দাঁড়ানো যায়, আগের যে সিভিল সার্জনগুলো ছিল ওনার আশেপাশেই তো যাওয়া যায় না, ওনার দরজা পর্যন্ত তো আমরা পৌঁছাতে পারি না। আর এখন যে কোনো সমস্যা হলো ওনার কাজ পর্যন্ত আমরা পৌঁছাতে পারতেছি, এবং মানিকগঞ্জের যে কোনো লোক ওনার কাছে যায় যে কোনো সুযোগ সুবিধা পাইতেছে। ওনার এখান থেকে মানে ওএসডি না করাটা আমাদের মানে মানিকগঞ্জবাসীর কামনা এবং প্রত্যাশা। সিভিল সার্জনের মতন সারি হয় না, তার কাছে সুযোগ সুবিধা সবই পাই। স্যারের কাছে আসলে পারে আমরা অনেক উপকার হয় আমাকে। মমিন স্যার আমাদের কাছে ফেরেশতা, আমরা তারে সবসময় পাই, তারে আমরা চাই। সিভিল সার্জন স্যারের মতো লোকই হয় না, আমরা যে কোনো সমস্যায় পড়ি স্যারের কাছে গেলে সব সমস্যার সমাধান করি, এর মতো মানুষই হয় না। স্বাধীনতা টিভি বাংলা, মানিকগঞ্জ।